তো দেখো এখানে সব মাছ ধরার ট্রলার নয়, কিন্তু এগুলো মাল বোয়ার ট্রলার। ওই কাকা আমাকে বলে, দেখেছো কত ট্রলার এখানে বাঁধা রয়েছে। তোমাদেরকে আমি দেখাই জায়গাটা, এদিকে যেতে পারবো না যেহেতু এখানে কাদায় ভর্তি বলে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই হাওয়ার মধ্যে, এই যে এখন দ্বীপটা আমাদের চোখে ভিজিবল হয়েছে, এই দ্বীপে আমরা এখন যাচ্ছি, ঘোড়ামারা দ্বীপ। দেখো এই বাড়িগুলো কিন্তু সব আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, আর দেখো এদিকে গ্রামের পর গ্রাম কিন্তু সব তলিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু 1700 বিঘা এখন জমি বাকি রয়েছে। আগে ছিল 27,000 একর, পুরোটাই জলের তলায় চলে গেছে। তাহলে বুঝতে পারছো দ্বীপটা কত ছোট হয়ে গেছে। ওটা 1700 একর নয়, 1700 বিঘায় পরিণত হয়েছে এখন। দেখো এখানে আমরা এখানকার পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে। দেখো গাছগুলো কিভাবে পড়ে রয়েছে এখানে। গাছগুলো আর কদিন পরে হয়তো পুরোটাই চলে যাবে জলের তলায়। দেখো তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা ওই পাশ থেকে আমরা এখানে এসেছি। এইটা হচ্ছে সেই ফেরিঘাট, এবং ঘাটের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই। আমরা তো পুরো দ্বীপটার সাইড দিয়ে পুরোটাই ঘুরে এলাম, মোটামুটিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর ঘাটের অবস্থা দেখো, যে কোনো টাইমে কিন্তু এখানে এইগুলো ভেঙে যেতে পারে। দেখো ভাঙনটা দেখো একটু শুধু। আর ওই দিকটা হচ্ছে গঙ্গাসাগর, আমরা এসেছি এই দিকটা থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে ব্লগটা শুরু করার আগে একটা কথাই বলবো, ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। সকালবেলা হারেকা সারা শ্যাম বাবার নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি এমন একটা দ্বীপে, যেই দ্বীপটা কিন্তু আস্তে আস্তে মানে নদীর জলের তলায় তলিয়ে যাচ্ছে। হয়তো আর ক বছর পরে দ্বীপটার নামই থাকবে না। তো সেরকম একটা দ্বীপে আজকে যাব, একটু তোমাদেরকে দেখাবো দ্বীপে যে লোকজন আছে তারা কিভাবে সেখানে বসবাস করছে, তাদের চলন বলন কীরকম, বা তাদের লাইফস্টাইলটা কীরকম, এবং তারা কি কষ্টের মধ্যে আছে, এবং জায়গাটা এখন পরিস্থিতি কীরকম। তো বন্যা পরিস্থিতির মধ্যেই আমরা সেখানে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কাকদ্বীপ। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একটা নতুন টাইপের ভিডিও শুরু করলাম, তো সঙ্গে থাকো, দেখো। তো এখন বাজে ভোর 4টে, তো আমার গাড়ি চলে এসছে, তা আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখাচ্ছি। তোমরা যদি ওখানে পিকনিক করতে যাও, শীতকালে ওখানে পিকনিক করতে বা ঘুরতে যেতে পারো, দ্বীপটা কিন্তু মনোরম পরিবেশ, তো সেটা তোমাদেরকে দেখাবো। বাট আমার বাড়ি থেকে সেই দ্বীপটার ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার। তো সেই জন্য আমি এখন গাড়িতে বেরিয়ে গেলাম ভোর 4টে, না হলে হয়তো গিয়ে ওখানকার ট্রলারগুলো পাবো না। চলো সঙ্গে থাকো। দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি, আমরা ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়েছি। এখন গাড়ি কিন্তু খুব স্পিডেই চলছে। আমরা তো চলে এসেছি কাকদ্বীপ। এবার এখান থেকে আমরা যে যাবো ঘোড়ামারা, সেটা 9:30টার সময়। 8টা চছেড়ে দিয়েছি, এরপরে 9:30টার সময় আছে। তো তার আগে দেখো তোমাদেরকে দেখালাম পেছনে, এই যে হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটা, এইখানে এই পাশেই লট নাম্বার 8 ভিআইপি গেট, মানে ঘাট যেটা আছে, সেটা থেকে আমরা এখন পাবো আমাদের ওই ট্রলার। আর তার আগে এদিকেরটা তোমাদের দেখালাম। আর এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে নামখানা, শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের নামখানা লোকালে আসতে হবে। নামখানা লোকাল নেবে, সেখান থেকে টোটো করে এই ঘাটে আসতে হবে, এসে তারপরে এখান থেকে যেতে পারবে। আমি তোমাদেরকে টোটাল বিবরণ দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু গাড়িতে এসেছি, তো ডাইরেক্ট আমি গাড়ি করে এখানে চলে এসেছি। গাড়ি আমি পার্কিংয়ে রেখে দিলাম, ড্রাইভার রইলো, আমরা এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে। তো চলো কি আছে সেই দ্বীপের লোক কীভাবে বসবাস করছে, তো সেখানকার ভৌগোলিক পরিবেশ কীরকম। আর এই দ্বীপের কথা কিন্তু ক্লাস 7-8-এর বইতেও রয়েছে, ইতিহাসের পাতায় রয়েছে এই দ্বীপের উল্লেখ। বাট কিন্তু এই দ্বীপটা আস্তে আস্তে কিন্তু জলের তলায় তলিয়ে যাচ্ছে, জায়গাটা আর ক বছর পরে হয়তো পাওয়া যাবে না। এবং ওখানকার যে ওখানকার যে অধিবাসী যারা ছিল, আগে প্রায় 5 থেকে 6,000 ছিল, এখন কমে হিসাব মতো 2000-1800 এরকমে এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় যাব, তার আগে আমরা একটু ঘুরে টিফিন করে তোমাদেরকে সাইডটা আরও দেখাচ্ছি, কি আছে টোটাল বিবরণ থাকবে এখানে, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে পানের বড় যেসব পান আসছে, দেখেছো ট্রলারে করে শুধু পান আর পান, যত পান দেখছো সব সাগর দিঘির ওদিক থেকে আসছে। দেখো পান এই এখন সব লোড হবে। আর এখানে এখন ঘোড়ামারার যতক্ষণ লঞ্চ না আসছে আমরা এখন ওয়েট করছি। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ওই দ্বীপে যাওয়ার একমাত্র একটা ভেসেল। তো সেটা যখন এদিকে আসছে অনেকটাই দূরে, 5 থেকে 5.5 কিলোমিটার দূর থেকে, চোখে দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য আরও দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমি দূর থেকে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই হচ্ছে ঘোড়ামারার যে ট্রলারটা, সব অবশেষে এলো। এবার আমরা এটাতে যাব।
তার আগে তোমাদের একটু দেখাই। এই হচ্ছে সেই ঘোড়ামারার লঞ্চ যেটাতে যাবো এবার আমরা। এটা দিনে 5 বার করে 10 বার আপ ডাউন করে, দেখতে পাচ্ছ এই যে চলে এসছে। এখন আমরা এখানে দাঁড়াচ্ছি, আরও লোকজন আসবে তারপরে ছাড়বে এটা। তো এখানে দাঁড়িয়েছি, এই দেখো এখানে হচ্ছে ড্রাইভারের কেবিন। এই যে এই হ্যান্ডেলটাকে ডান দিকে ঘোরালে বাদিক যাবে, বাদিক ঘোরালে ডান দিক যাবে, এটাই করে ঠিক বললাম তো? ডান দিকেরটা বাদিক, বাদিকেরটা ডান দিকে, হ্যাঁ যাবে। তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে এসে, তো যাবো দ্বীপটাতে, তোমাদেরকে দেখাবো সব। বলছি দাদা, তোমার বাড়ি কি ঘোড়ামারাতেই? এখন কি ওখানে আগের থেকে লোক কমে গেছে? কমে গেছে, একটু কমেছে, কিন্তু এবারে যাতায়াত করে মানুষ। যাতায়াত করে? আচ্ছা, ওই দ্বীপটা কি সাইডের থেকে দেখি চারিদিক থেকে ভাঙন হচ্ছে শুনলাম। গ্যাসের পর একটু ভাঙন কম ছিল, এখন আবার ভাঙন বেড়েছে। ভাঙন আবার হচ্ছে। তা এইটা কি তুমি চালাও এই লঞ্চটা যেটা আছে? আর এটা তোমার দিনে কবার যাতায়াত করো তোমরা? 5 বার যাবে, 5 বার আসবে। আর কত করে টিকিট নিচ্ছ? 13 টাকা। 13 টাকা, মানে এই লঞ্চের মধ্যেই টিকিট কেটে নেবে? আচ্ছা, যেতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগে না? আবার আমরা ধরো ওই দিক থেকে যখন আসবো কটার সময় পাবো এরপরে? আজকে লাস্ট আছে 2টো। 2টোর পরে আর নেই? 2টোর পরে আর নেই, ওদিকে জল থাকেনি তো তাই জন্য। ও 2টোর সময়, মানে আমাদের যা হবে 2টোর আগে ওখানে রিটার্ন আসতে হবে, তারপরে চলে আসবো। 2টোর মধ্যে এখানে চলে আসে। দেখো নাহলে 4:15 আমাদের লাস্ট হবে পরে। আজকে জল নেই বিধে আজকে 2টোই লাস্ট। আজকে 2টোই লাস্ট। আচ্ছা, এটা জেনে নিলাম তোমার কাছ থেকে। এই দেখো এই হ্যান্ডেলটা ঘোরায়, আর এই হচ্ছে সামনের ভিউটা, দেখো কি সুন্দর, দেখেছো? এই এখন আস্তে আস্তে সব লোক উঠছে। এটা সুন্দরী গাছ, দেখেছো এই গাছগুলো? দেখো এটা কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছ। আর এই হচ্ছে লট নাম্বার 8 ভিআইপি ঘাট হচ্ছে এইটা। আমরা এখন এই ঘাট থেকে উঠবো। আর যেটা তোমার গঙ্গাসাগর যাবে তার ঘাট হচ্ছে দেখো ওইটা, ওইখান থেকে সব গঙ্গাসাগরের গুলো ছাড়ে। আর এই পাশে একটা আছে সাগর দিঘির দিকে বা গঙ্গাসাগরের দিকে যায়, দেখো এখান থেকে লরি ফরি পার হচ্ছে সব ট্রলারে করে, দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ এই পাশে। আর আমাদের গাড়িটা ওই পাশে পার্ক করা রয়েছে, তো আমরা ওখান দিয়েই যাবো। আর দেখো কত লঞ্চ এখানে। আর আজকে শুধু দেখলাম পানের পুরো, দেখো পান কিভাবে পান আসছে, এইভাবে বিচুলি দিয়ে প্যাক হয়ে আসে পান, তারপর এখান থেকে যে টোটোতে লোড হচ্ছে, তারপর এখান থেকে চলে যাবে, দেখতে পাচ্ছ? দেখাই তোমাদেরকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এইটা হচ্ছে তোমার ঘোড়ামারা দ্বীপ। এই যে দূরে যেটা জুম করে দেখাচ্ছি, কুয়াশার জন্য দেখা যাচ্ছে খুবই কম, তো দেখালাম তোমাদেরকে। আর এই দেখো শুধু জল আর জল। আর আমাদের ভাগীরথী কলকাতার দিক থেকে এই দিক দিয়ে বয়ে আসছে, আর এদিকে হচ্ছে সাগর। এই গঙ্গাসাগরে যাওয়ার লোকের ভিড় দেখো, দেখতে পাচ্ছ? আর এই দেখো চারিদিকে শুধু জল আর জল। আমরা তো এখানে ভেতরে কিন্তু বসার জায়গা রয়েছে, নিচে ছোট জায়গাটা। আর এই হচ্ছে ট্রলারের পরিস্থিতি। তা আমরা তো উপরে রয়েছি, তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এই দেখো এই উপরে উঠলাম, এই উপরে ওঠার পরে এই এখন গিয়ে আমরা যে ড্রাইভারের সিট আছে এই পাশটাতে আমরা এখন যাবো, এবং এই জায়গাটাতে আমরা এখন বসবো। আর সব চারিদিকে শুধু নৌকা আর জল আর জল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই হাওয়ার মধ্যে, এই যে এখন দ্বীপটা আমাদের চোখে ভিজিবল হয়েছে, এই দ্বীপে আমরা এখন যাচ্ছি, ঘোড়ামারা দ্বীপ। আর এই হচ্ছে আমাদের, দেখো যাচ্ছি, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই এখন দ্বীপ কিন্তু ভিজিবল হয়ে গেছে আমাদের কাছে মোটামুটি। আমাদের পাশাপাশি আরেকটা লঞ্চ যাচ্ছে এখানে, কি সুন্দর দেখা, দেখেছো? এটা মাছ ধরার জন্য যায় এরা। অবশেষে আমরা এখন ঘোড়ামারায় ঢুকছি। দেখো একদম ঘোড়ামারার ঘাটের সাইডে চলে এসছে, দেখতে পাচ্ছ? এই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ঘোড়ামারা। আমরা কিন্তু এখন ঘোড়ামারা সেই দ্বীপে, সেই ভাঙনপ্রাপ্ত সেই দ্বীপটার মধ্যে আমরা এখন ঢুকছি। দেখো আস্তে আস্তে কিন্তু এখন এই লঞ্চটা যে ফেরিটা এখানে ঢুকে গেল, এবার আস্তে আস্তে এখানে ঘুরে দাঁড়াবে, আমরা নামবো এখানে। দেখো আস্তে আস্তে সবাই নামবে, আমরাও এখানে নামবো। লঞ্চ এই আমাদের কাকা, কাকা আসি তাহলে। দেখো এই হচ্ছে সেই ঘোড়ামারা, এইখানে আমরা এখন নামলাম, দেখতে পাচ্ছ? আর ওই হচ্ছে দেখো, ওই হচ্ছে কিন্তু আমরা ওই দিক থেকে এসছি কিন্তু, বুঝতে পারছো? আমরা তো চলে এসেছি সেই ঘোড়ামারা দ্বীপে। সেখানে এসে দেখলে একটু অন্যরকম ব্যাপার। কিরকম ব্যাপার? তো সেই দ্বীপটা বেশ বড়ই আছে, প্রায় ভেতরে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে রয়েছে দেখলাম টোটালটায়। তো আমরা একটা টোটো নিলাম, এবং এখানে ঢালাই রাস্তা দেখলাম, এবং এখানে শুনলাম একটা সোলার প্যানেলের প্রজেক্ট ছিল, যেটা এখন নষ্ট হয়ে গেছে প্রত্যেক কটা বাড়িতে দেওয়া, বাট এখন সব বাড়িতে সোলারের লাইট জ্বলে। আর আমরা চলে এসেছি দ্বীপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এদিকে কিন্তু হলদিয়া বন্দর, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে যে ভাঙন হয়েছে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই, কিছুটা ঘুরে ঘুরে জায়গাটা। তো জায়গাটা একটু দেখবো, এখানকার লোকের সাথে একটু কথা বলবো। তার আগে দেখো বন্যা পরিস্থিতি এবং ভাঙন পরিস্থিতি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাঙন পরিস্থিতিটা দেখো,
তো আমরা তো এখন এই পাশে চলে এসেছি, আসার পরে এদিকের অবস্থা তোমাদেরকে দেখাই। দেখো নদী ভাঙন কিরকম হয়েছে, দেখো আমার এখানে কিন্তু দাঁড়াতেই ভয় লাগছে। দেখো ভাঙন কিভাবে হয়েছে নদীর, দেখতে পাচ্ছ ভাঙন কাকে বলে আর কি, এরকম একটা ব্যাপার এখানে। তো তোমাদেরকে আরো দেখাচ্ছি আমি। এই কাকা মাছ ধরছে। কাকা কি মাছ ধরছে এখানে? পোনা। পোনা। আচ্ছা এই পাশটা তো সব ভেঙে গেছে, এদিকে কি ঘরবাড়ি ছিল? কতটা ছিল ঘরবাড়ি? দূরে ছিল না? এখন মাত্র 1700 বিঘা রয়েছে তাই তো? আগে কতটা ছিল? 27,000 একর। 27,000 একর। বাবা, এখন মাত্র 17 কত? 1700। এখন 1700-তে এসে চলে এসছে। তাহলে আমাদের কিভাবে গেছে আর কিভাবে আছে সেটা আমার। আচ্ছা হলদিয়া কোন দিকটা? এই দিকটা হলদিয়া? এই যে আগে থেকে। ও এই পাশটা, এই পাশটা হলদিয়া। আচ্ছা এই ধোঁয়া মতো দেখতে পাচ্ছি, এই পাশটা হচ্ছে হলদিয়া। আর এইখানকার ভাঙন দেখো, এখনো ভাঙন রয়েছে। আমরা যে এসেছি দেখো, এইটা কিন্তু সদ্য আজকে ভেঙে গেছে। এই দ্বীপটা কিন্তু বুঝতে পারছো 27,000 একর ছিল, সেটা এখন মাত্র 1700 একরে এসে দাঁড়িয়েছে। দেখো ভাঙনটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সোলার প্যানেল ছাড়া আর কোনো রকম কিছুই নেই। আর এই পাশটাও তোমাদের একটু গিয়ে দেখা। তোমার বাড়ি কি এখানেই? এইখানে। আচ্ছা এইখানে কটা বাড়ি? এইগুলো কি বাড়ি না পানের বরজ রয়েছে? না এগুলো বাড়ি। বাড়ি। আসল বাড়ি তাদের সব চলে গেছে। এইখানে মানে অস্থায়ী ভাবে যেমন ভাবে করা আর কি। আমাদের যেমন 4টে বাড়ি নড়ে গেছে, এর আগে চলে গেছে নদী। ও 4টে বাড়ি চলে গেছে? চলে গেছে। এরপরে একটা ভিতরের দিকে একটা অস্থায়ী ভাবে একটা ঘর করে আছে। আচ্ছা এখন কত লোক আছে এখানে মোটামুটি? মোটামুটি 5,000-এর মতো। 5,000 মতো। 5,000 আচ্ছা আর এই জায়গাটা সব ভাঙনে সব শেষ? ভাঙনে সব চলে গেছে, সব ভাঙনে। ওই যে গাছপালা দেখা যাচ্ছে, ওগুলো সব লোকেরই বাস্তু। তো বাস্তু, সব বাস্তু ছিল। হ্যাঁ ওই তো গাছের গোড়াটা দেখা যাচ্ছে না, সব বাস্তু। তার মানে এখন ভাঙনে। এটা মনে হয় আজকে ভেঙেছে এই যে এইগুলো। না না এটা আগে থেকে। না না এই যে এই পাশটা যে জোয়ারের তোড়ে কোন হয়, যেমন হয় সেগুলো হয়, সেগুলো ভাঙন দেখা যাচ্ছে। জোয়ারের তোড়ে আসছে আর যাবে মাটিটা, মাটিকে না ধুয়ে নিয়ে যেতে পারে। ও মানে জোয়ারের জল যাতে মাটি ধুতে না পারে সেই জন্য এইগুলো, এই মেড়গুলো দেওয়া হয়েছে, ধারে পাইলন করা হয়েছে। আর এই ধারে এই মেড়গুলোর এমনিতে 10 বছরের গ্যারান্টি, এই জলে রোদে কিছুই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকমই সিস্টেম। আর যেখানে যেখানে পুকুর আছে সেখানে পাইলন করা আছে, যাতে করে জোয়ারের জলে মাটিটা না ধুয়ে বেরিয়ে যায়। আচ্ছা তো আমরা একটা টোটো করে পুরো গ্রামটাই তোমাদেরকে দেখাবো যখন টোটো করে যাচ্ছি। তার আগে দেখো এখানে এক ধরনের একটা চাদরের মতো দিয়েছে, এর উপরে শুনলেই এর উপর দিয়ে দেওয়া যায়। এবং এখানে পানের বরজ আর কি আছে তোমাদেরকে এই দ্বীপটার মধ্যে। এই দ্বীপের মধ্যে তো লোক থাকে, তার মধ্যে আমি তোমাদেরকে একটু ঘুরে জায়গাগুলো দেখাচ্ছি কীরকম। তা আজকে এসছি যখন, একটা দ্বীপের ভেতরে কি আছে এবং কিভাবে এই দ্বীপটা অনেকটা ছোট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই দ্বীপে তো এলাম, এই দ্বীপে এসছি আমি আর আমার সহকর্মী আছে যে পোগো। তো আমরা এখন সেই দ্বীপের মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের কি আছে সাইডে। তো ওইটার সাইডটাও যাব এবং পুরো দ্বীপটা চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য। কারণ হচ্ছে আমাদের হাতে মাত্র টাইম আছে 1:30টা পর্যন্ত। কিন্তু যে পানের বরজ দেখতে পাচ্ছি, এদিকে সব পানের বরজ। আর এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একটা বাঁধ, নদী ভাঙন থেকে বাঁচার জন্য একটা বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খেলা মোষটা। আর এই হচ্ছে সেই বাঁধ এবং বাঁধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ। আর দেখো নদী ভাঙনও তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো কি অবস্থা এই জায়গাটা। পাড়ালাম কাদা। দেখো ওই পাশে হলদিয়া বন্দরে দেখো এই জায়গায় সব ভেঙেছে, তারপরে এই জায়গাগুলোকে কিন্তু এইভাবে এখানে রেখেছে। দেখো আমি তোমাদের একটু ভাঙন পরিস্থিতি এই পাশটা দেখাচ্ছি। তোমাদের বাড়ি কোনটা? এটা এদিকে তো সব ভাঙনে মনে হয় সব বাড়ি ঘর ভেঙে গেছে। তার এই জায়গায় কি নতুন করে বাদ দিচ্ছে নাকি? আচ্ছা 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 আচ্ছা। তোমরা ওই চালে সব পোকা লেগেছে বলে এগুলো সব শুকাচ্ছ এখন? হ্যাঁ একটু পোকা মরে যাবে। দেখো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখন কিন্তু জোয়ার চলছে, আর জোয়ারের মধ্যে তোমাদেরকে যে নিয়ে এলাম এই পাশটা তোমাদেরকে দেখাই। দেখো এই পাশের পরিস্থিতি দেখো, যে দ্বীপটার একটা সাইড আমি একটা কোণ থেকে একটা কোণে চলে এলাম। এদিকে কিন্তু 5-7 কিলোমিটার পর্যন্ত ছিল দ্বীপটা, যেটা তলিয়ে গেছে জলে। এই দেখো হলদিয়া বন্দরের থেকে সব বেরোচ্ছে এদিক দিয়ে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবং ভাঙন পরিস্থিতি 2-1জনের সাথে কথা বললাম, আরও কয়েকজনের সাথে কথা বলবো আমি। দেখো কিভাবে ভেঙেছে, এখানে দেখলেও ভয় লাগে।
দেখেছো কিভাবে ভেঙেছে, দেখো এখন জোয়ারের সময় জল উঠছে, দেখো সব ভেঙে দেখো কি অবস্থা এখানকার, দেখো এখানকার পরিস্থিতি। তো এই ঘোড়ামারা দ্বীপে আসার পর আমরা তো দ্বীপের পেছন দিকটায় চলে এসেছি টোটো করে। তো দেখতে পাচ্ছ এখানকার অবস্থা দেখো, এদিকে বাড়িঘরগুলো দেখো একটু সব জল উঠে রয়েছে, আর এই দিকটা দেখেছো সব ভেঙে গেছে, কি অবস্থা। আর আমরা কিন্তু পুরো বাঁধের উপর দিয়ে যাচ্ছি, দেখো এই বাড়িগুলো কিন্তু সব আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আর এই দেখো এদিকে গ্রামের পর গ্রাম কিন্তু সব তলিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো শুধু জল আর জল। আমি তোমাদেরকে একটা পাশ থেকে আরেকটা পাশে চলে এলাম দ্বীপটার, এদিকে কতটা ভাঙন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে জেটি ঘাটটা যেখানে আমরা নামলাম ওখানেও কিন্তু ভাঙন হচ্ছিল। আর এই পাশ দিয়ে দেখো বাড়িঘর সবই জল। এই যে এই আমরা বাঁধটা যাচ্ছি, এই বাঁধটা গেলে কিন্তু এরপরে আর এখানে কিছু থাকবে না। দেখো জায়গার পরিবেশটা দেখো, এদিকে কি অবস্থা। তোমরা কি এইখানেই থাকো, এই গ্রামেই থাকো? না না, আমি আমার বাড়ি গঙ্গাসাগর। আচ্ছা, এখানে কি বেড়াতে এসছো? হ্যাঁ। আর দেখো এদিককার আমি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, শুধু জল আর জল। আর কীভাবে এই দ্বীপটা এখন আস্তে আস্তে জলে তলিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমরা তো এই দ্বীপের ভেতরে অনেকটা জায়গায় চলে এসেছি, মানে দ্বীপের এক এন্ড থেকে আরেক এন্ডে চলে এসেছি। এখানকার ঘরবাড়ি দেখালাম, ম্যাক্সিমাম লোক সোলার পাওয়ার ইউজ করছে। আর এখানে তো পুরো দ্বীপ, মানে আমি একদম এসেছি দেখো এই পাশেও ফেরি পার হচ্ছে। আমরা চলে এসেছি একটা কোনায়, মানে ওই কোনা থেকে এই কোনার দিকে আমরা চলে এসেছি। তোমাদেরকে দ্বীপটার মানে ভাঙন পরিস্থিতি এবং চারিদিকের যারা ধ্বংসলীলা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো দ্বীপটা কিভাবে ডুবে যাচ্ছে, তার মধ্যে কিন্তু লোক যুদ্ধ করে এই দ্বীপে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেও খারাপ লাগে, সেটা তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। আমি যতটা পেরেছি এসেছি দেখো, ঠিক আছে। এই যে দ্বীপটা দেখো, এখানে দেখো সব কিন্তু ভাঙন। দেখো এই বাড়িগুলো এরপরে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। দেখো ঝাউ গাছের চারে দেখো পুরো দেখো জল ছিল কোন পর্যন্ত, হয়ে গেছে কোন পর্যন্ত, দেখতে পাচ্ছ পুরো ভাঙন আর ভাঙন। দেখো এখান দিয়ে নৌকা যাচ্ছে, এদিকে হলদিয়া, তার মানে বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি। এদিকে পুরো হলদিয়া দেখো, এদিকের অবস্থা দেখো পুরো ভাঙন পরিস্থিতি তোমাদের দেখালাম। এবার আমরা চলে যাব ওই পাশটাতে, আর কি কি আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো, এবং এখানকার লোকে আরও কয়েকজনের সাথে কথা বলবো এখানকার পরিস্থিতির সম্বন্ধে। বড় বড় জাহাজ যাচ্ছে এখান দিয়ে। এখানকার যে আরেকটা পাশে এলাম, তো দ্বীপটা তো অনেকটাই বড়। এখানে দেখো জল, এবং যাদের বাড়ি ভেঙে গেছে তারা অস্থায়ী বাড়ি করে রয়েছে। এবং রাস্তার অবস্থাটা একবার দেখো, কাদা কাকে বলে। তো আমি এইরকম কাদা রাস্তা দিয়েই যাচ্ছি, দিয়ে দ্বীপের এই পাশটা দেখিয়ে তারপর আরও দ্বীপের পুরো সাইডটা দিয়ে যতটা সম্ভব আমার পক্ষে ঘন্টাখানিকের মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেছো দ্বীপের পরিবেশটা দেখো, গ্রাম্য পরিবেশের মধ্যে। এই আবার এখানে জলের কল আছে, সেটা দিয়ে আবার জলও পড়ে, দেখতে পাচ্ছ, সেটাও তোমাদের দেখালাম। আর এই দ্বীপের ভেতরে কি কি আছে তোমাদেরকে একদম রিয়েল জিনিসটা দেখাবো। দেখো এখানে সবাই কাদার মধ্যে খেলছে, সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এটা একটা রেয়ার এখনকার সময়, কাদার মধ্যে বল খেলছে। কিরে তোদের বল খেলতে খুব ভালো লাগছে কাদার মধ্যে? দেখো এর মধ্যে এটা আনন্দ, ছোটবেলা ফিরে পেয়েছি আমরা এখানে এসে। কারণ ছোটবেলায় কিন্তু আমরা এরকম খেলেছি অনেকবার, নৌকা তার মাঝখানে কাদা, আর কাদার মধ্যে কিন্তু বেচারা সুন্দর খেলছে। দেখো কি সুন্দর খেলছে এখানে, দেখেছো। আর এই পাশে ধান ক্ষেত, ধান চাষ হয়েছে এবং কিছু কল রয়েছে, তোমাদেরকে দেখালাম, দেখেছো। তো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দ্বীপটা এলাম, এই দ্বীপটা কিন্তু অনেক সময় অনেকে পিকনিক করতে আসে শীতকালে, পিকনিক স্পট হিসাবে। যেটা সামনের দিকটা যেখানে আমরা নৌকা থেকে নামলাম, সেখানে কিছুটা পিকনিক স্পটের মতো জায়গা আছে, সেগুলো শীতকালে সবাই এনজয় করে এসে। সেই জায়গাটাও তোমাদের দেখাবো, তোমরা চাইলে সেখানে আসতে পারো খুবই কম খরচে। এতটা দূর আমরা ফেরিতে এলাম, মাত্র 13 টাকা করে নিল ফেরি। আর তোমাদেরকে যেহেতু আমি এখানকার পরিবেশটা দেখাতে চাইছি কি আছে। আর এখানকার ম্যাক্সিমাম বাড়িতে এখন সোলার প্যানেলে লাইট জ্বলে। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু একটা সোলার প্রজেক্ট হয়েছিল,
যেটা দেখালো যে আমাদের টোটোওয়ালা দাদা আসুক, দেখাবো তোমাদের, বাজার আছে ভেতরে। আর সেই সোলার প্রজেক্টটা প্রত্যেকের বাড়িতে লাইন দেওয়া, তো ব্যাটারি নাকি খারাপ রয়েছে, যার জন্য প্রজেক্টটা এখন রান করছে না, কয়েকদিন চলেছিল। এবং ওই প্রজেক্টটা যদি চালু হয় তাহলে এখানকার লোক অনেক উপকৃত হবে। এবং শুধু ভাঙন পরিস্থিতির জন্যই এই জায়গাটা বঞ্চিত, এছাড়া কিন্তু এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এখানকার। তো আমি তোমাদের এই পাশটা দেখালাম, তো আরেকটা পাশেও আমি যাব, সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো এসেছি ঘোড়ামারা দ্বীপে, তার মধ্যে 3টে মৌজা ছিল, তার মধ্যে 2টো মৌজা চলে গেছে, তাই তো? এখন কটা মৌজা আছে? আর একটা আছে, এই খাসিমারার যে শেষ, এটা দেখলে খাসিমারা মৌজা। বাদ বাকি জায়গাটা যাচ্ছি টোটো করে, পুরো দ্বীপটাই যেহেতু ঘোরাবো, এখানে একটা টোটো দাদাকে পেয়েছি, উনি আমাদেরকে পুরো দ্বীপটাই ঘুরে দেখাচ্ছে এবং শর্ট টাইমের মধ্যে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর চেষ্টা করবো একটু পাখির চোখেও দেখাতে যে ভৌগোলিক পরিবেশটা কেমন, তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর শীতকালে যদি পারো একবার এসে ঘুরে যাও, একটু পিকনিক স্পটের মতো ভালো। এখানকার পরিবেশ খুবই সুন্দর, শুধু এখানকার এই গঙ্গা ভাঙন পরিস্থিতি ছাড়া, বন্যা ছাড়া, এখানে কিন্তু নিরিবিলি খুব সুন্দর পরিবেশ। দেখো এই গ্রামের ভেতরে যে রাস্তা দিয়ে এসেছি, 2টো মৌজা তো জলের তলায় চলেই গেছে, আর যেইটুকুনি বাকি আছে সেটুকুনি আমরা এসেছি। দেখো কি সুন্দর ঢালাই রাস্তা, এবং এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাই, অরিজিনাল ঘটনা। অনেকে ভিডিওতে দেখিয়েছে গ্রামের মধ্যে মাত্র অল্প কজন লোক আছে, আর এই আছে, যাই হোক আমি কারোর নাম বলছি না, বাট জিনিসটা যেটা রিয়েল সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাদা তুমি কি ওই গ্রামেই থাকো? দেখতে পাচ্ছি এখন আমরা কিন্তু এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। ক্লাস 7-8-এ কিন্তু এই ঘোড়ামারা দ্বীপের কথা 7-8-এর বইতে কিন্তু আছে, তোমরা চাইলে খুঁজতেও পারো এবং নেটে সার্চ করেও দেখতে পারো। তো সেই দ্বীপটা এখন ভেঙে তোমাদেরকে বলেই দিলাম যে কতটা জায়গা আর বাকি আছে। এই 1700 বিঘা এখন বাকি রয়েছে, 27,000 মতো ছিল এখানকার একর, সেই জায়গা থেকে এখন 1700 বিঘায় এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটা আমরা এখন পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো যেটুকুনি আছে সেই জায়গার পরিবেশটা কিরকম, গ্রাম্য পরিবেশ পুরোপুরি, তার মধ্যে বেশ ভালো লাগছে। গ্রামের ফুটবল খেলাটা দেখলাম, খুব ভালো লাগলো, এবং তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। তো সেই জায়গাটা তোমাদের দেখাবো, তোমাদের আশা করি ভালো লাগবে, এবং কি কি আছে এখানে, আসলে তোমরা কিভাবে এখানে পিকনিক করতে যেতে পারো সেটাও বলবো, এবং এখানকার পরিবেশ এবং এখানকার যারা বসবাস করছে তাদের মানে রুজি রোজগার কি, তারা কিভাবে থাকছে এখানে। এখানে কিন্তু তাদের জীবনযাত্রাটা অনেকটা যুদ্ধ করেই তারা কিন্তু এই জায়গায় রয়েছে। তো অনেকের ঘর বাড়ি চলে গেছে, অনেকে কষ্ট করে রয়েছে, তার মধ্যে কিন্তু রাস্তাঘাট দেখলাম পাকা, অনেকটাই ভেতরে আমরা চলে এসেছি, প্রায় 5-6 কিলোমিটার চলে এসেছি। 5-6 কিলোমিটার হবে না, আমরা এসেছি 5-6 কিলোমিটার ভেতরে পুরো চলে এসেছি। আমাদের দাদা কিন্তু পুরোটাই ঘুরে দেখাবে। একটা প্রাইমারি স্কুল, এটা নতুন হয়েছে, আরেকটা ছিল সেটা কিন্তু মানে নদীর তলায় চলে গেছে, তারপরে এই প্রাইমারি স্কুলটা নতুন হয়েছে এখানে। দেখো এখানকার রাস্তা দেখো, আর এ দাদা বাগপাড়া, তাই তো? দেখো আমরা এখানে এখন ওই বাগপাড়া বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা যাচ্ছি এখন। একটা প্রাইমারি স্কুলও রয়েছে, কি সুন্দর দেখেছো? তো এরা প্রাইমারি স্কুল, আর আশেপাশে কিন্তু জল আর জল, তার মাঝখানে দেখো প্রাইমারি স্কুলটা চলে গেল পিছন দিকে। আর প্রাইমারি স্কুলে দেখো আমরা সেরকম রাস্তা দিয়ে যাচ্ছি, দ্বীপের ভেতরে এরকম ঢালাই রাস্তা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি ভেতরে। এদিকে আরো কিছু জায়গা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দ্বীপটার একটা কোণ দেখিয়েছি, আর সঙ্গে দেখো আরেকটা গ্রাম আছে, সেই গ্রামের ভেতরে যাচ্ছি, কি আছে শর্ট টাইমের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এখানকার পরিবেশটা একটু দেখো, গ্রাম্য পরিবেশ, পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে এবং কুড়ে ঘর, এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জল পুকুর আর জল রয়েছে, দেখতে পাচ্ছ? আমরা কিন্তু সেরকম ভাবে গ্রামের ভেতরে পুকুরের মতো দেখছি, এগুলো সব পানের বড় যে জল দেওয়ার জায়গা ছিল এগুলো সব, এখন আর সেই বড় যার নেই, শুধু পুকুরগুলোই পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে, দেখো এখানে গ্রামের আবার মন্দিরও আছে ভেতরে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখো একটা শিব ঠাকুর বসে রয়েছে, ওরা মন্দির টোটাল, দেখো মন্দিরটা দেখো এই পাশে কি সুন্দর, বুঝেছো? টোটাল ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গ্রামে। দেখো এখানে কিছু কিছু পানের বরজ এখনো রয়েছে। তো দেখো এখানে কিন্তু আবার দেখলাম লক্ষ্মী পূজা হয়েছে, এটা আরেকটা ধার যেখানে নদীর একটা বাঁধ রয়েছে এবং সেখানে বোল্ডার ফেলা রয়েছে এবং কিছু ঝাউ গাছ রয়েছে। তো সেই জায়গাটা আমি যাচ্ছি, তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু, চলো। এখানে রাস্তাটা কিন্তু খুবই বাজে, আমি দ্বীপটা একটা চক্কর পুরো ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, তো রাস্তাটা একটু দেখো গাইস, ये রাস্তা নেই কাদা হয়, ঠিক আছে? পড়লে একদম কাদা হয়, দেখেছো কি অবস্থা? তো আমরা তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমি গাড়িতে আমার হাওয়াই চটিটা রেখে এসেছি, এখন হাওয়াই চটি আনতে গেলে আর হবে না। তোমাদেরকে সাইডটা দেখিয়ে দিই, দেখো এইখানে সব ঝাউ গাছ নদী ভাঙনের জন্য আটকানো হয়েছে। আমি দ্বীপটা মোটামুটি তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। দেখো কি অবস্থা, সেই চাদর দিয়ে এখানে বাঁধ করা হয়েছে। আর এই দেখো
গঙ্গাসাগরের হচ্ছে এই পাশে সমুদ্রে, দেখো এদিকে দেখো সব বাঁধ, এই যে বাঁধ দিয়েছে দেখতে পাচ্ছ, এই নদীর সাইড দিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দেখো এই চাদর দিয়ে এর উপরে আবার বোল্ডার ফেলবে ওরা। তো নদীর পাশে যেহেতু আমি এসছি, যতটা যাওয়া যায় আমি টোটো থামিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, একটু পরিবেশটা দেখো। এদিকে আস্তে আস্তে বাদ দিচ্ছে আর জঙ্গল, ঝাউ গাছ দেখো, সব ঝাউ গাছ লাগিয়েছে যাতে করে এখানে ভাঙন প্রতিরোধ করা যায়। এবং জায়গাটা দেখো একটু, দেখতে পাচ্ছ নিরিবিলি এবং ঘুরে আসার জন্য খুবই সুন্দর। এখানে শুনলাম নাকি একটা রিসর্ট হবে, তো রিসর্টের জায়গা রয়েছে এই দেখো নদীর পাশে। রিসর্টের জায়গা থাকলে খুবই ভালো। দেখো একদম মোহনার পাশ দিয়ে আমরা দেখছি কিছুটা দূরেই কিন্তু সাগরে চলে যাচ্ছে, আর এইদিকে হচ্ছে গঙ্গাসাগর। আমরা যেহেতু এসছি এই পাশ দিয়ে, তোমাদেরকে আমি পুরো দ্বীপটাই ঘুরে দেখাচ্ছি। এই দ্বীপের মধ্যে কিন্তু হেলথ সেন্টারও আছে, প্লাস স্কুল আছে, বাজার আছে, তারপরে কিন্তু নদী ভাঙন আছে সাইডে। সব শেষে দুঃখের কথাটাই বললাম তোমাদেরকে। এবং এই গ্রামের মধ্যে অনেক কিছুই রয়েছে, বেশ প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ঘুরে দেখার জন্য। শুধু ভাঙন তাই নয়, ভেতরে জায়গা ছিল আরও বড়, কিন্তু ছোট হয়ে গেছে অনেকটা জায়গাটা। তো তোমাদেরকে সেই জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এই দ্বীপটা এতটাই বড় রয়েছে, মানে 1700-1800 বিঘা, কিন্তু অনেকটাই কম জায়গা নয়। ছোট হচ্ছে আস্তে আস্তে ঠিকই, কিন্তু এখনো অনেকটাই বড় জায়গা। তো এই জায়গাটা আমাদের টোটো নিয়ে ঘুরতে হচ্ছে। বুঝতেই পারছো কতটা জায়গা। তোমাদেরকে দুটো সাইড আমি দেখিয়ে দিলাম, এক সাইড দিয়ে আমরা এসেছি, আরও একটা সাইড এবং সাইডে আরও কিছু জায়গা তোমাদেরকে দেখাবো। এই আমরা যাচ্ছি এদিকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলো যেগুলো খুব অসুবিধা ছিল সেই জায়গাগুলো কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেছে। ফ্ল্যাট সেন্টার, এখানে পড়াশোনাও করা হয়, স্কুল রয়েছে, বাচ্চাদের পড়াশোনা করা স্কুল রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে দেখো শুধু জল, মানে এগুলো পানের পরে যে এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে দ্বীপটা চারিদিকে জলে ঘেরা হলেও ভেতরকার প্রাকৃতিক সৌন্দর্য আজকে আমি তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম। দেখো এইখানে আরেকটা প্রাইমারি স্কুল, এটাও তো একটা প্রাইমারি স্কুল তাই তো? দেখো এখানেও একটা হ্যাঁ, পেছন দিকে রয়েছে নতুন, এখানেও স্কুল, এখানেও পড়াশোনা করে লোক বাচ্চারা এখানকার। দেখো এটা আবার নতুন করে হচ্ছে স্কুল ঘর। এবং প্লাস এখানকার যে রাস্তাগুলো দেখো, প্রত্যেকটা রাস্তায় কিন্তু ঢালাই করা রাস্তা। দেখো এই যে স্কুল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে মানে আমরা পুরো এলাকাটা, মৌজাটা ঘুরে দেখছি। কম বড় মৌজা নয় কিন্তু জায়গাটা আস্তে আস্তে ছোট হচ্ছে ঠিকই, কিন্তু যদি ভাঙন প্রতিরোধ করা যায় তাহলে কিন্তু জায়গাটা আরো ভালো হয়। তোমাদেরকে আমি পুরো দেখাচ্ছি ঘুরে। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আরো মনোমুগ্ধ করবেই। শীতকালে ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গা, বাট এখানকার একটাই অসুবিধা, ভাঙন। এই ভাঙনটা যদি প্রতিরোধ হয়, এই গ্রামটা বা এই মৌজাটা যা আছে এই দ্বীপে, এই দ্বীপটা কিন্তু এখনো একদম খুব সুন্দর এবং ঘোরার জন্য ভালো। আরেকটা কথা বলি, এই দ্বীপে কিন্তু কোনো হোটেল বা রিসর্ট নেই। যেটা হচ্ছে ওখানে দেখালাম, এখানে একটা হচ্ছে কলকাতার থেকে লোক এসে নাকি করছে, যদি করে ভালো। আদারওয়াইজ এখানে যদি আসতে কারো কন্ট্যাক্ট থাকলে, কারো আত্মীয় বাড়ি বা কারোর সাথে কন্ট্যাক্ট করে তবেই থাকতে পারবে, নাহলে কিন্তু এখানে রাত্রিতে থাকার কোনো জায়গা নেই। আমরা কিন্তু এখন এই ঘুরে ঘুরে পুরো গ্রামটা প্রায় একটা শর্ট ট্রিপ দিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখো আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। এখানে যে জলের ব্যবস্থা, জেন সেটের মাধ্যমে কিন্তু এখান থেকে পাম্পে জল তুলে সব জায়গায় জল পাঠানো হচ্ছে। ওই ট্যাপ কলের জল তোমাদেরকে দেখালাম এখান থেকে। দেখো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে এসেছি, পুরো একটা চক্কর দিয়ে নিলাম জায়গাটা, এদিক দিয়ে চলে এলাম। ওই দিক দিয়ে আমাদেরকে পুরো দ্বীপটাই ঘুরে দেখাবে দাদা। তো আমি যাচ্ছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সাইডের বাড়িগুলো দেখো, এই পাশে দেখো শুধু জল, আর তার মাঝখানে রাস্তাটা কিন্তু এখানকার ভালো রাস্তা। দেখো তোমাদেরকে দেখাই, রাস্তা কিন্তু এখানকার ঢালাই রাস্তা, সুন্দর। এবং প্রত্যেক কটা বাড়ির ছাদে দেখো সোলার প্যানেল লাগানো আছে, প্রত্যেক কটা বাড়ির ছাদে, সে পাকা হোক কাঁচা হোক, প্রত্যেক কটা বাড়ির ছাদে কিন্তু সোলার প্যানেল লাগানো রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানকার প্রাকৃতিক দেখাচ্ছে, দেখো প্রত্যেক কটা বাড়িতে ডিশ এবং কারেন্টের ব্যবস্থা করে নিয়েছে। এবং এখানকার সোলার প্রজেক্টটা যদি চালু হয়ে যায় তাহলে এখানকার যারা লোক আছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ইভেন দেখো এখানে সোলার প্রজেক্টে একটা মোবাইলের টাওয়ারও হচ্ছিল, বাট সেটা এখন অসমাপ্ত কোনো কারণ বিশেষত। তাহলে এটা চালু হয়ে গেলে এখানে নেটওয়ার্কেরও কোনো অসুবিধা হবে না। আমি এখন যে ভিডিও করছি এই জায়গায়, এখানে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। দেখো এটা কিন্তু পোস্ট অফিস ছিল, কাকদ্বীপে চলে গেছে, পোস্ট অফিসটা বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানকার একটা লাইব্রেরি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা লাইব্রেরি, এটা একটা বেশ ভালো জিনিস, এখানে একটা লাইব্রেরি। এই দেখো ফ্লাড সেন্টার, এখানে যদি বন্যা হয় তাহলে এখানকার লোকে সেখানে আশ্রয় নেয়। এই ফ্লাড সেন্টারটা দেখতে পাচ্ছি এখানে পাশে, ওটা হাই স্কুল, আর ওই পেছনটা ফ্লাড সেন্টার, আর এটা হচ্ছে হাই স্কুল এখানকার। তার মানে এখানে হাই স্কুলও রয়েছে, মাঝে রয়েছে। পেছন দিকটা হচ্ছে ফ্লাড সেন্টার, তাই তো? এখানে এখন স্কুল পড়াশোনা হয়, স্কুল বন্ধ নাকি? হ্যাঁ, এইখানে হচ্ছে এই যে স্কুলটা দেখতে পাচ্ছি, হচ্ছে স্কুল।
দেখো এইটা হচ্ছে এখানকার সোলার পাওয়ার এনার্জি, ঠিক আছে, সোলার পাওয়ার এখানে চলে এবং এটা এখন প্রজেক্টটা বন্ধ রয়েছে, কিন্তু এইটা চালু হয়ে গেলে এখানকার লোকের কিন্তু কারেন্টের কোনো অসুবিধা হবে না। ছাদেও রয়েছে, প্রজেক্টটা শুধু দেখো কত বড় প্রজেক্ট। এখানে টোটো চার্জিং সেন্টারও রয়েছে, মানে যারা টোটো ভাইরা আছে এখানে এসে টোটো চার্জ করতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টোটো কিন্তু চার্জ হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ যে টোটো চার্জিং সেন্টার। তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি, এই গ্রামটা হাইটেক গ্রামের মতোই হয়ে গেছে। দেখো কার চার্জিংয়ের মতো এখানে কিন্তু টোটো চার্জিং সেন্টার পরপর রয়েছে 3টে, বুঝতে পারছো, ফ্ল্যাট সেন্টারের মধ্যে এগুলো টোটো চার্জ হচ্ছে না, এখানে টোটো চার্জিং সেন্টার। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে সোলার প্যানেলের প্রজেক্ট, যে প্রজেক্টটা হয়তো এখন কিছু কারণে স্টপ রয়েছে এবং কদিন পরে চালু হয়ে গেলে এখানকার লোক কিন্তু ভালো উপকৃত হবে। এখানে আমার খুব ভালো লাগলো যে এখানে স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে এবং এখানকার একটা জিনিস তোমাদের দেখাই, উইন্ডমিল রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হয়তো নষ্ট হয়ে গেছে উইন্ডমিলটা, ঠিক আছে, নতুন বসিয়েছে এটা উইন্ডমিল, এটা নতুন বসিয়েছে উইন্ডমিলটা, এখনো পুরোপুরি চালু হয়নি। আর এখানে স্কুল, তার মানে দেখেছো দ্বীপটা কত সুন্দর হাইটেক, মানে কারেন্টের। এই দেখো পুরানো একটা উইন্ডমিল রয়েছে ওখানে, ওয়াচ টাওয়ার, আর এখানে দেখো এই প্রজেক্ট করেছে। জাস্ট তো তোমাদেরকে এত কিছু দেখালাম, তো গ্রামটার তো সব কিছুই ভালো, শুধু একটু যদি নদী ভাঙনটা প্রতিরোধ হয় তাহলে কিন্তু এখানকার লোক একটু ভালো করে থাকতে পারে। অনেকেই কিন্তু এখান থেকে চলে গেছে যাদের বাস্তু জমি হারা হয়েছে। তো চলো আর টাইম নষ্ট না করে আরো কিছু জায়গা তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু ট্যাপ কলও রয়েছে এবং কিরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তুলসী মঞ্চ রয়েছে, আর দেখো যে কি সুন্দর গ্রামের পরিবেশ। দেখো গরু রয়েছে এখানে, গরুগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, পুরো একদম গ্রাম্য পরিবেশ। আমরা যেরকম বাঁকুড়ার মধ্যে গেছিলাম ঠিক সেরকমই লাগছে এই জায়গাটা। কালী মন্দির রয়েছে, মায়ের মন্দির এখানে, দেখতে পাচ্ছ এই গ্রামের মধ্যে কত কিছু রয়েছে সেটা দেখাচ্ছি। জায়গাটা দেখো একদম গ্রাম্য পরিবেশ, কালী মন্দির, স্কুল সবই দেখালাম। কিন্তু এখানে পানির বড় যে জায়গায় জল আর জল, এটাই একটা এখানকার জিনিস। এগুলো সব সব এগুলো সব যখন ঝড়ের সময় নষ্ট হয়ে যাওয়াতে পানির বরজগুলো বসে গিয়ে এরকম জলের মতো জায়গা হয়ে গেছে। দেখো তোমাকে দেখাচ্ছি, দেখেছো এরকম জায়গায় এখানকার। তো এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো দাদা তুমি তো এই গ্রামেই থাকো, তো এই গ্রামে মানে মানে বাড়িঘর কি সবই ভেঙে গেছে অনেকের? সব একদম, অনেকের না সব। এখন কি বাড়িঘর সব সরিয়ে নিয়ে এসছো তোমরা? হ্যাঁ সরিয়ে বলতে সেই জায়গায় আছে, ওই আছে যে মানে বন্যাটা হয়েছিল, মানে ঘর বাড়ি যেমন ভেঙে গেছে সেইখানেই আছে। আচ্ছা, তোমাদের মানে জীবিকা কি, তোমরা কি করে খাও? ম্যাক্সিমাম চাষবাস নাকি মাছ ধরো? ওই মোটামুটি খাটাখাটনির উপরে সংসার চলে। সব রকম চাষবাস, আর ওই চাষবাস আর ওই খাটাখাটনি। তো বাড়িঘর আমি তো দেখলাম গ্রামটা মোটামুটি ঢালাই রাস্তা ফাস্তা হচ্ছে, শুধু তোমাদের নদী ভাঙনটা যদি না থাকে তাহলে ভালো হয়। ঢালাই রাস্তা ধুয়ে দিয়ে আমরা খাবো, ধুয়ে দিয়ে। আচ্ছা, এটা তো মন্দির মনে হয় না? এটা কি মন্দির? বিশালক্ষী মন্দির। আচ্ছা আচ্ছা। আর এখানে কটা মৌজা ছিল? 3টে ছিল মনে হয়, এখন মনে হয় একটা আছে। না, দুটো আছে, একটা চলে গেছে পুরো। আচ্ছা, আর এখানে তো রাত্রিরে কারেন্ট বলতে কি আছে? সোলার। আর এই যে প্রজেক্টের লাইট কি এখন খারাপ? পুরো পুরো খারাপ, পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায় কাকা, কোনটা? ওইদিকে বাড়ি। আচ্ছা আচ্ছা। আর এমনি শীতকালে এখানে লোকে ঘুরতে ঘুরতে আসে এই দ্বীপে? হ্যাঁ বিভিন্ন জায়গায় আসে, সাংবাদিকরাও আসে, অনেক অনেক কিছু আসে, কিন্তু আসে ওই চলে যায়। তারপরে আর কোনো কিছুর মধ্যে নেই। আমরা তো এখানে একটা মন্দিরের সামনে এলাম, এখানে বসলাম, তোমাদেরকে এইখানটার কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, আর একটু পাখির চোখেও তোমাদেরকে দেখাবো জায়গাটা কিরকম, এই দ্বীপটা কিরকম সেটাও পুরোটা দেখানোর চেষ্টা করব। তার মধ্যে দ্বীপের আর কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো ঘুরে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আবার ফেরিঘাটের দিকে পৌঁছে যাব। আমাদেরকে 1:30 পৌনে 2টোর মধ্যে ফেরিঘাটে পৌঁছাতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো সঙ্গে থাকো, দেখো আরো কিছু আছে দেখাচ্ছি তোমাদেরকে। কাকা তোমার নাম কি? আমাকে সবাই ডাকে ময়না ময়না বলে, ভালো নাম শেখ দিলজান। আচ্ছা আচ্ছা। তা তুমি এখানে টোটো চালাও তাই তো? তাই পুরো গ্রামটা তো আমাদের ঘুরে দেখালে। তোমরা এখান থেকেই মানে এই জেটিঘাট থেকেই সবাইকে নিয়ে নিয়ে গ্রামের মধ্যে যাও? এমনি ভেতরে নর্মাল কিরকম ভাড়া নাও তোমরা এখানে গেলে? আমরা এপার থেকে ওপারে যাই 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে একজনে করে, এবার সবাই মিলে যায়। আমরা তো রিজার্ভে গেছি। আচ্ছা আচ্ছা। প্রত্যেকদিন তোমার টাইমিং কটায় কটায় থাকো এখানে? টাইম এই জোয়ার ভাটা নিয়ে নৌকো চলে, সারাদিনে 5 বার যায়, 5 বার। ওই যেই টাইমটা আসে সেই টাইমটাই তুমি এখানে থাকো সব সময়? আর কি শুধু টোটোই চালাও তাই তো? এখানে শুধু টোটো। আর ওই যে ওখানে দেখলাম ওইখানে টোটো চার্জ দাও নাকি? হ্যাঁ, ওই ওটা কি পয়সা নেয় নাকি শুধু? পয়সা দিতে হয়। কত করে দিতে হয়? রোজ 65 টাকা। রোজ 65 জবা চার্জ, যতক্ষণ চার্জ। আচ্ছা ঠিক আছে। তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 702932
70293176। আরেকবার বলে দাও 7029323176। এই নাম্বারে ফোন করলে তোমাকে পাওয়া যাবে, যারা আসতে চায় এই নাম্বারে ফোন করে তোমাকে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে। তো এই গ্রামে এসে তো ঘুরে দেখালাম তোমাদেরকে, এবং এখানে প্লাস্টিক দূষণ যাতে না করে সেটা সরকার থেকে বলা আছে। আর আমরা এখন যাব এই পাশে আরেকটা জায়গা রয়েছে, সেদিকটা একটু দেখবো, দেখে তোমাদেরকে ঘুরে পুরো গ্রামটাই ঘুরে দেখানোর চেষ্টা করব কি আছে এই গ্রামের মধ্যে এবং এখানকার লোক কিভাবে বসবাস করছে সেটার উপরে। তো চলো এই পাশটা দেখি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা তো এই পাশ দিয়ে এসেছি, এখানকার রাস্তাটা একটু দেখো। এটা যে বাঁধ, এই বাঁধের মধ্যে এই যে সোলার প্যানেলের প্রজেক্টের যে সিস্টেম যেটা অফ হয়ে রয়েছে সেটার প্রজেক্ট। আর এখানকার রাস্তা দেখো কিরকম কাদা, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই নদীর পাশ দিয়ে যাচ্ছি এখন। এই একটা দ্বীপ যেটা কিন্তু এখন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, তো সেই দ্বীপের সাইডের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আরও সামনে কিছু আছে সেটা তোমাদের দেখাবো। আমাদের এখানকার বাড়িঘরগুলো একটু দেখাচ্ছি, দেখো ভগ্নপ্রায়, কিন্তু সোলার প্যানেল রয়েছে বাট কিন্তু সবই জল উঠে গেছে, দেখেছো ভগ্নপ্রায় বাড়িগুলো সবই কিন্তু তলিয়ে গেছে ভাঙনে। সবাই বলছে ভাঙনেই তলিয়ে গেছে, দেখো সব জমির পর জমি জল উঠে গেছে সব, দেখতে পাচ্ছ। আর এই যে গ্রামটা আমরা ঘুরে এসেছি সেই গ্রামটা তোমাদের দেখালাম, আর সঙ্গে আশেপাশের পুরো পরিবেশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ওইদিকে কিছু ট্রলার আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এই দ্বীপে ভিডিও করতে এসে তো গরমে অবস্থা খারাপ, তার মধ্যে আমরা যাচ্ছি এই মেঠো রাস্তা ধরে এই বাঁধের উপর দিয়ে, আর গরম হলকা যাচ্ছে এই টাইমের মধ্যেও। তো তার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখানে আর কিছু জায়গায় রয়েছে যেখানে নদী ভাঙন রয়েছে, নদী ভাঙনের সাইডে কিছু জায়গায় কিছু ট্রলার, মাছ ধরার ট্রলার রয়েছে এবং কি রয়েছে লাস্টের একটা পাশ। মোটামুটি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে ছোট করে দেখানোর চেষ্টা করেছি। এই দ্বীপটা ছোট করে পুরোটা ঘুরে দেখানো, এত বড় জায়গা ঘন্টাখানিকের মধ্যে দেখানো সম্ভব না। তো যার একটা জিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এখানকার জীবনযাত্রা কীরকম, কী ব্যাপার, তাদের কী সুবিধা আছে কথা বলার চেষ্টা করলাম, এবং ভেতরকার পরিবেশটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা পারলে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তো আমি তার মধ্যে আরও যাচ্ছি, একটু লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লাগে, তোমরা কমেন্ট করলেই তো আমার ভালো লাগবে। তো তার সাথে আমরা এখন এইদিকে যাচ্ছি, আরও কয়েকজনের সাথে কথা বলবো। কি সব তো ভেঙে তো জলের তলায় চলে গেছে ম্যাক্সিমাম, যে ওই বন্যা হয়েছিল প্রায় 2 বছর 3 বছর আগে, তখন থেকে সব ভেঙে গেছে না? আর এগুলো সব মাছ ধরার না, এগুলো সব ওই মাল বোয়ার ট্রল। আচ্ছা আর মাছ ধরার ওপর ওধার গোটা 3-4 কাছে। আচ্ছা, দেখা যাবে গেলে? হ্যাঁ চলো যাচ্ছি তাহলে। ভালো আছে তো? তো দেখো এই দেখো এখানে সব মাছ ধরার ট্রলার নয় কিন্তু এগুলো মাল বোয়ার ট্রলার। ওই কাকা আমাকে বললো, দেখেছো কত ট্রলার এখানে বাঁধা রয়েছে। তোমাদেরকে আমি দেখাই জায়গাটা, এদিকে যেতে পারবো না যেহেতু এখানে কাদায় ভর্তি বলে এই জায়গাটা নেমে তোমাদের দেখাতাম আমি। তো এই পাশের আমি একটা বাঁধ, এই বাঁধে দেখেছো সেই টাইপের ওই ত্রিপল টাইপের যে বস্তা টাইপের এগুলো দিয়ে তার উপরে চেষ্টা করা হয়েছে এগুলোকে ভাঙন রোধ করার। আর এখানে কিছু ঘাস লাগানো হয়েছিল, কি একটা নাম আছে কেন ঘাসটার, ওই ঘাস লাগানোর পরে সেই ঘাসগুলো কিন্তু এখন কোথায় হারিয়ে গেছে জানি না, তার মাটির তলায় অনেকটাই যায়, বাট সেই ভাঙন তারা রোধ করতে পারেনি। 2 বছর আগের বন্যায় কিন্তু সব এখানে সমাপ্ত হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে ট্রলারগুলো দেখাচ্ছি এবং এই পাশে আরও কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। জায়গার পরিবেশটা একটু দেখো, দেখতে পাচ্ছ? তো আমি তো এই কর্দমর্ত রাস্তার পাশ দিয়ে বাঁধের ওপর দিয়ে চললাম তোমাদেরকে পুরো দ্বীপের একটা পাশ দেখিয়ে দেওয়ার। ওই দিকটা তো আমি ঘুরে এসছি। তো এদিকে দেখো কত ট্রলার, ওই যে গঙ্গাসাগর দেখা যাচ্ছে দূরে, খালি চোখে দেখা যাবে, ক্যামেরাতে অতটা দেখাতে পারবো কিনা জানি না, বাট তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি। তার সাথে এখানে যে নৌকা বাঁধা রয়েছে এখানে আর কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এই সেই ট্রলারগুলো দেখেছো, এখানে সব গাছের সাথে বাঁধা। এগুলো জোয়ার না আসলে কিন্তু এই ট্রলারগুলো আর চালু হবে না এখান থেকে। এগুলো সব যাতে জলে ভেসে না যায় সেই জন্য এগুলো সব দড়ি দিয়ে বাঁধা, দেখতে পাচ্ছ? সব ভেড়া চড়ছে, ভেড়া। এই দেখো এটা একটা ইলেকট্রিক ভেসেল, ছোট, এটা কিন্তু ইলেকট্রিক ভেসেল এখানে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এই পাশটা তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ সব? এই পাশটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে সব ভেড়া রয়েছে। এই ফুল গাছটা দেখো, এই গাছটা দেখাচ্ছি, গাছের একটু ফুলগুলো একটু অন্য টাইপের ফুল, দুটো কালারের ফুল হয়েছে, দেখো কি সুন্দর। আর এই পাশটা তোমাদের একটু ঘুরে দেখাই, দেখো এখানে সব নৌকা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা, দেখতে পাচ্ছ? তোমাদেরকে জায়গার পরিবেশটা একটু ঘুরে দেখিয়ে দিল। এগুলো বাড়ির চাষ করা যায়। তোমার বাড়ি কি এখানেই?
না, আমার বাড়ি গঙ্গাসাগর। ও, এখানে কি কি করতে এসছো? আমি মামার বাড়িতে এসেছি। ও, বেড়াতে এসছো? আচ্ছা, এই দেখো আমরা এখানে ঘুরতে এসছি, এটা সবাই বেড়াতে এসছে। এটা এখানের ভাঙন পরিস্থিতির একটু দেখো, তোমাদেরকে দেখাই একটু জায়গাটা, একটু জায়গার পরিবেশটা দেখো কি অবস্থা। দেখো সব ভেঙে কিন্তু বাড়ি ঘর ছিল কারো এখানে। তোমাদেরকে আমি একটু আরো আগিয়ে নিয়ে গিয়ে দেখি জায়গাটা, দেখতে পাচ্ছ? আর এই দেখো এই জায়গাটা কিন্তু পুরো অবস্থা দেখো, পুরো দেখতে পাচ্ছ কি অবস্থা এখানকার। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং ওই পাশটায় যাবো, ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এখানে সব মাছ ধরার ট্রলার, কিছু মাল বোয়ার ট্রলার সব এখানে রয়েছে। তো তোমাদেরকে তো এই পাশের এন্ডটা দেখিয়ে দিলাম দ্বীপের, আর ওই পাশে কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলো দেখাবো ভাঙনপ্রাপ্ত কিরকম জায়গা, সেটা তোমাদেরকে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এসছি যখন দ্বীপের চারোদিকটা একটু ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদেরকে তো এই দ্বীপের এই পাশটা ঘুরে দেখালাম এবং এই গঙ্গাসাগর হচ্ছে ওই সামনের ওই পাশটায়। তো আমরা এই পাশে এলাম, এই পাশে কিছু জায়গা তোমাদের দেখাবো। এখানে কে দেখো সব ট্রলার বাঁধা রয়েছে, আর এখানে সেই বস্তা দিয়ে ভাঙন রোধ করার জন্য একটা অস্থায়ী বাঁধ রেডি করা হয়েছে এবং বাঁধটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো। আর আমরা এখন যাচ্ছি, এখানে কিছু নারকেল গাছ আছে এবং একটা দৃশ্যটা দেখো খুব সুন্দর, আমি সেটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। সিনটা একটু দেখো এই পাশের, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গঙ্গাসাগর এই পাশটা, আমরা এসেছি ওই পাশ থেকে, আর ওই দিকে হচ্ছে হলদিয়া। এই পাশে গ্রামগুলোর পরিবেশ দেখো, দেখো এই ট্রলারটার দেখো, নিচটা দেখাচ্ছি তোমাদের, দেখো ট্রলারটা কিরকম, আর এই জায়গাটা কিরকম দেখো। এই এখন জল নেমে গেছে ভাটা বলে, দেখতে পাচ্ছ জায়গার পরিবেশটা কিরকম দেখো। আর এদিকে গ্রাম্য কিছু বাড়িঘর রয়েছে, সবই বাঁধের এপারে, এবং এদের চাষাবাদ আর মৎস্য চাষ এইসবই হচ্ছে এদের জীবিকা নির্বাহ করার একমাত্র উপায়। তোমাদেরকে এই পাশটা দেখায় কিছুটা জায়গা, এটা হয়তো কারো বাড়ি ছিল, সেই বাড়িটা কিন্তু এখন আর নেই, থাকে না কেউই, তালা মারা মতো রয়েছে। দেখো অবশিষ্ট পুরোটাই কিন্তু জলে চলে গেছে। আর এই জায়গাটার পরিবেশটা একটু দেখো, দেখেছো? শুধু নারকেল গাছ আর কিছু গাছ এখানে অবশিষ্ট রয়েছে, তাল গাছ, আর কিছুই নেই এখানে। তোমাদেরকে আমি জায়গাটা একটু দেখাচ্ছি ভালো করে, জায়গার পরিবেশটা একটু দেখো। এই যে সেই বস্তা, এগুলো দিয়ে এখানে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। আর এইদিকে সব দেখো কিভাবে জল আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখাই এখানকার পরিবেশ। ও, এখানকার পরিবেশটা, এটা একটা সাইড, এদিকে কিন্তু সমুদ্রের দিকে চলে যাচ্ছে, আর নৌকা দিয়ে এদিকে সমুদ্রের দিকে ওইদিকে চলে যাচ্ছে, এদিকে গঙ্গাসাগর। আর এখানকার অবস্থাটা একটু দেখো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এরকমই অবস্থা। এখানকার পরিবেশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি এই পাশটা, দেখো এখানে গাছ, আর এখানকার পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে। দেখো গাছগুলো কিভাবে পড়ে রয়েছে এখানে, গাছগুলো আর কদিন পরে হয়তো পুরোটাই চলে যাবে জলের তলায়। দেখো তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? আর এই দ্বীপের একটা শেষ প্রান্ত, এই প্রান্তটা এসে দেখো এই পাশে তাল গাছ, নারকেল গাছ সবই কিন্তু ভগ্নপ্রায়। এখানে কারো বাড়ি ছিল, ভিটা বাড়ি ছিল এখানে, হয়তো সেগুলো আজকে আর নেই। তো আমরা সেই জায়গাটা এখন দাঁড়ালাম, হয়তো দীঘার মতো একটা মানে একটা বিচের মতো লাগছে, বাট অনেকের কষ্টের বাড়ি ঘর সবই কিন্তু তলিয়ে গেছে জলে। তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে একটা অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর টেকেনি। তো এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এই দ্বীপটা পুরো ঘুরে দেখালাম। তো চলো এবার আস্তে আস্তে আমরা এই দ্বীপের থেকে বেরোবো, তার আগে কিছু ফটোগ্রাফি করব, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানেই থাকো? এখানে থাকি, কলেজে থাকি। ও, আগে কি এই পাশে ছিল বাড়ি? সব কি ভেঙে গেছে? এই যে এই পাশটায় ছিল ঘর, তাই তো? এখন কি সব ভাঙনে ভেঙে গেছে? এখানে তো অনেক লোক মনে হয় এখান থেকে চলে গেছে না? চলে গেছে। কেন, মানে এই ভাঙনের জন্য? তাই রাত্রিরে জল উঠলে ভয় লাগে না এখানে? রাতে জল ভয় লাগলে কি করবো? তোমরা কজন আছো এখানে? আমাদের সংসারে সব ছেলে মেয়ে বউ সব একসাথেই আছে এখানে। কারেন্ট আছে এখানে? কারেন্ট নেই, রাত্রিরে তো অসুবিধা হয় অন্ধকারে। বলছি তোমরা তো এই যে এই ভেসেলটা তো তোমরাই চালাও, দিনে এটা কবার যাতায়াত করে মোটামুটি? আমাদের যে পারফেক্ট মানে ওই পারে ভেড়ার মধ্যে সুবিধাটা যদি থাকে ঠিকঠাক, আমরা 5 বার যাই, 5 বার। আজকে কবার হলো? আজকে 4 বার হলো। একবার বন্ধ থাকবে জল কমের জন্য। আর তোমাদের ভাড়া কত থাকছে এদিকে আসার? খুবই সামান্য, 13 টাকা। 13 টাকা। আর রাত্রিরে যদি এমার্জেন্সি কারো কোনো সময় দরকার? তখনই আমাদের নৌকায় মানে যেহেতু এটা ডেলি প্যাসেঞ্জার তো সবসময় ভাসান রাখতে হয়, ভাসান থাকে, এবার এক্সট্রা একটা কস্ট দিয়ে যেতে হয়, মানে এক্সট্রা একটা চার্জেস আলাদা দিতে হবে, তারপরে যাওয়া যাবে।
আর এখানকার তো গ্রামটা দেখলাম অনেকটা বড়, ছোট তো জায়গা নয়। না না না, এই আপনি এখন যেটা দেখছেন এটা 4 ভাগের 1 ভাগ আছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, 2টো মৌজা তো পুরো নষ্ট হয়ে গেছে, একটা মৌজা তো রয়েছে মনে হয়। আচ্ছা, আর এখানে হেলথ সেন্টার? ওই তো হেলথ কর্মীরা যাচ্ছেন, হ্যাঁ এটা রয়েছে। আচ্ছা আচ্ছা, হেলথ সেন্টার রয়েছে। সরকারিভাবে। আচ্ছা, আর এখানে মোবাইলের নেটওয়ার্ক তো খুব একটা ভালো নয় আমি দেখি। ভালো নয়, এই নদীর সাইডগুলো এলে আপনার কাকদ্বীপ রয়েছে বা এই যে ওইদিকে হলদিয়া রয়েছে, এইগুলো ওই পাশটা আমি গেছিলাম, হলদিয়ার ওই পাশে গেলে তখন নেটওয়ার্কটা একটু ভালো হয়। আর এদিকে এই যে কাকদ্বীপ বা এই এলাকাগুলো আছে, তখন এখানে আসলে একটু ভালো আসে। ছেলেরা ওই বেরিয়ে নদীর ধারে চলে আসে, যাদের খুবই প্রয়োজন। আর আমাদের যে অঞ্চলটা আছে না, ওখানে একদম আপনি নেটওয়ার্ক পাবেন না, খুব ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব। বিশেষ করে আরো বাজারটার উপর আপনি গেছেন, আমি গেছি, বাজারে গেছি। হ্যাঁ, বাজারটাতে আপনি কোনো নেটওয়ার্ক পাবেন না, কোনো যত ভালো মোবাইল হোক না কেন, কোনো নেটওয়ার্ক নেই। যাক, ভালো লাগলো এখানে এসে, কিন্তু বর্ষাকালে এটা অসুবিধা এখানে দেখবেন। দেখবেন আবার মোটামুটি এখানকার মানুষের সঙ্গে ততটা আপনি এখন মিশেন না। আর শীতকালে এখানে পিকনিক করতে আসে লোকে। হ্যাঁ হ্যাঁ, দেখো এইখানটা তোমাদেরকে দেখাই একটু, ঠিক আছে? এই যে আমরা উঠলাম, এই দেখো আমরা তো সকালে এলাম, দেখো এখানে কিন্তু এখন ভেঙে গেল এই জায়গাগুলো, ঠিক আছে? সবই যে ভাঙা। দেখো ওই যে খেজুর গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে? ওই খেজুর গাছটা দেখো, এখানে পাড় দেখো কি অবস্থা, ঠিক আছে? পাড়ের অবস্থায় দেখো। এখন ওরা সব আস্তে আস্তে রশি গোটাচ্ছে, এবার একটু পরে নৌকা ছেড়ে দেবে। ভেতরে লোক ঢুকেছে, আমরা বাইরে এসে বসলাম এবং এই দেখো দাদার সাথেও কথা বলেছি, এবার নৌকাটা কিন্তু আস্তে আস্তে ছাড়বে, ঠিক আছে? ট্রলার বলে এটাকে। তাই আমরা এখন ওই দিকে চলে যাবো, কাকদ্বীপের দিকে। আর এই পাশটায় গঙ্গাসাগর তোমাদের কাছে দেখাতে পারলাম না, দুর্ভাগ্য, কারণ হচ্ছে কুয়াশার জন্য। তো এই হচ্ছে ভেসেল এসে দাঁড়িয়ে আছে, আমরা উঠবো। আর তার আগে তোমাদেরকে একটু আমি এই পাশটা দেখিয়ে দিই। দেখেছো এই পাশে দেখো, আমি এটাও একটা বাঁধ, যাতে এদিকে জল না ঢোকে, সেই কারণে ভাঙন তো এই পাশে হয়ে গেছে। তো কারো বাড়ি ছিল বা বাথরুম ছিল, দেখো পুরো এখনও একদম পুরো কুয়াশার মতো রয়েছে। আমরা যাবো ওইখানে, প্রায় আধ ঘন্টা লাগবে এইটুকুনি পার হতে আমাদের। আর তার সাথে তোমাদেরকে এই পাশে কি কি আছে সেটা একটু দেখাচ্ছি। দেখো এই পাশেও ভাঙন পরিস্থিতি একই রকম, সব ভেঙে গর্ত গর্ত হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পাশে দ্বীপটা যখন ঘুরে এলাম, দ্বীপটার চারোদিক তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, মানে চারিদিকটা পুরো দেখিয়ে দিলাম কীরকম অবস্থা এখানে। দেখো কারো ভগ্নপ্রায় বাড়ি এখনও এখানে ইতিহাস বলে যায়। দেখো ওখানে একটা খেজুর গাছ হয়তো কিছুক্ষণ আগেই উল্টে পড়েছে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কি কাঁচা খেজুর গাছ, একটু আগে হয়তো কিছুক্ষণ আগে পড়েছে উল্টে খেজুর গাছটা। তো সেটা তোমাকে দেখিয়ে দিলাম। তা আমরা এখন তো যাচ্ছি ভেসেলের দিকে। ভেসেল কিন্তু 2টোর সময় ছাড়বে। তো আগে দেখে আমরা একটু প্যানিক হয়ে গেছিলো যে যদি ছেড়ে দেয় তাহলে এখান থেকে যাওয়াটা একটু প্রবলেমই হয়ে যাবে। প্রবলেম মানে ভালো মতোই প্রবলেম, মানে একটু পকেটের উপরে চাপ পড়বে। যাওয়া যাবে না এটা বড় কথা নয়, যাওয়া যাবে, পকেটের উপর চাপ পড়বে। তো যাই হোক, সেটা হয়নি। তো সবার সাথে কথা বলতে বলতে আসছিলাম, সেই বাঁধ ধরে, এই বাঁধের এই পাশে যারা বাড়ি আছে, যে পানের বরজগুলো আছে, সব কিন্তু 2 বছর আগের বন্যায় নষ্ট হয়ে গেছে পানের বরজগুলো। সেই বরজগুলোতে এখন শুধু পড়ে আছে কালো জল, নোংরা জল। তো
সেইগুলো গেছি, সেই জায়গাগুলো তোমাদেরকে ডিসকভার করলাম। এবং এই দ্বীপটা সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা ছিল। এই দ্বীপে কিন্তু অনেক কিছু আছে, যেমন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হেলথ সেন্টার, ফ্লাড সেন্টার, সোলার সেন্টার, টোটো চার্জ করার টোটো চার্জিং সেন্টার, এবং জল, সবথেকে বড় কথা পানীয় জলের কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং সেটা কিন্তু ট্যাপ কলের মাধ্যমে। তো সেটাও দেখলাম। এবং প্রত্যেকটা বাড়িতে এখানে সোলার প্যানেল আছে। এনাদের শুধু একটাই কষ্ট, বন্যা এবং নদী ভাঙন। দ্বীপটা বুঝতে পারছো 27,000 একর থেকে 1700 একরে এসে পরিণত হয়েছে, কতটা ছোট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বললাম, এই দ্বীপটার লোকেরা খুবই দুঃখে রয়েছে যে তাদের জমি জায়গা চলে গেছে, এবং অনেকে এখান থেকে চলে গেছে। এখানে ভোটার সংখ্যাও এখন অনেক কমে গেছে, এবং মানে সরকারি গণনা অনুযায়ী, আমি জানি না সেই তথ্যটা সঠিক কিনা, আমি যতটা শুনেছি লোকমুখে সেটাই, তার মধ্যে 3টে মৌজার মধ্যে মাত্র এখন একটা মৌজা রয়েছে, 2টো মৌজা কিন্তু জলে তলিয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কতটা বড় জায়গা তলিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম। এবং এই দ্বীপের মানুষরা চাষাবাদ, পানের ক্ষেত, ওটাও চাষাবাদ, এবং মাছ ধরা, এর উপরেই কিন্তু এদের জীবিকা নির্বাহ করে এরা। তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং মাছ ধরার ভেসেল এবং মালবহর ভেসেলগুলো দেখালাম এখানে যেগুলো রয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে ভেসেলের দিকে যাব, দেখি আরও কয়েকজনের সাথে কথা বলবো, তারপরে আজকের ভিডিওটা আমরা এন্ড করব। এখন আবার এখান থেকে আমরা ফিরে যাব, তারপরে চলে যাব বাড়ির দিকে। তো তোমাদেরকে এই পুরো দ্বীপটা ঘুরে দেখালাম, এবং সঙ্গে এই দ্বীপের জীবনযাপন, কিভাবে এখানকার লোক বসবাস করছে, এখানকার কি সুবিধা অসুবিধা, এবং দ্বীপটা কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, মানে তলিয়ে যাচ্ছে সমুদ্রে। হয়তো আর কবছর পরে এই দ্বীপটার আর কোনো নামোনিশান থাকবে না। আমাদের ক্লাস 10-এর ইংলিশ মিডিয়ামের বইতেও আমি এই দ্বীপের কথা দেখেছি, ক্লাস 8-9-এর বইতে বা 7-8-এর বইতেও এই কথাগুলো, মানে এই দ্বীপের কথা আছে উল্লেখ। তো সেই দ্বীপটা এখন কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। তো সেই পারপাসেই এলাম, এবং দ্বীপটার ভেতরকার কী ব্যাপার আছে টোটালটাই তোমাদের সামনে তুলে ধরলাম, এবং এই দ্বীপের জীবনযাপন সম্বন্ধে, এবং এখানকার লোক কীভাবে থাকে, এবং এখানকার ভৌগোলিক পরিবেশ, অবস্থান, এবং সবটাই, এবং পাখির চোখেও দেখালাম জায়গাটা কীরকম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।